ডিজিটাল প্রোডাক্ট হলো এমন পণ্য যা শুধুমাত্র অনলাইনে তৈরি, সংরক্ষণ এবং বিতরণ করা যায়, যার কোনো শারীরিক রূপ নেই। সাধারণভাবে এগুলোর মধ্যে পড়ছে ইবুক, অনলাইন কোর্স, ডিজিটাল আর্ট, টেমপ্লেট, সফটওয়্যার, মিউজিক, ফটোগ্রাফি, প্রিন্টেবলস ইত্যাদি। আপনি যদি ভালোভাবে কোনো বিষয়ের উপর জানেন বা দক্ষতা থাকে, তাহলে সেটিকে ডিজিটাল পণ্যে রূপান্তর করা সম্ভব। যেমন আপনি যদি ফটোগ্রাফিতে দক্ষ হন, তাহলে একটি ফটো এডিটিং প্রিসেট বানিয়ে তা বিক্রি করতে পারেন। অথবা আপনি যদি ইংরেজি শেখাতে পারেন, তাহলে ভিডিও লেকচার দিয়ে একটি অনলাইন কোর্স বানিয়ে তা বিক্রি করতে পারেন। এ ধরনের প্রোডাক্টের সবচেয়ে বড় সুবিধা হলো একবার তৈরি করে বহুবার বিক্রি করা যায় এবং উৎপাদন খরচ খুব কম। এজন্য শুরুতে বিষয় নির্বাচন, টার্গেট অডিয়েন্স বোঝা এবং সেই অনুযায়ী কন্টেন্ট তৈরি করা গুরুত্বপূর্ণ। আপনি প্রথমে গবেষণা করুন কোন ধরনের ডিজিটাল পণ্যের চাহিদা বেশি। তারপর নিজের দক্ষতার সাথে মিলিয়ে সঠিক প্রোডাক্ট আইডিয়া বেছে নিন। কিভাবে একটি লাভজনক ডিজিটাল প্রোডাক্ট আইডিয়া বেছে নিব? লাভজনক ডিজিটাল প্রোডাক্ট তৈরি করতে হলে প্রথমেই বুঝতে হবে আপনার টার্গেট মার্কেট কারা, তারা কী ধরনের সমস্যায় পড়ে এবং আপনি কিভাবে সেটার সমাধান দিতে পারেন। এর জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে পারেন। প্রথমে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম যেমন ইউডেমি, এটসি, অ্যামাজন কিন্ডল, গামরোড ইত্যাদিতে ঘুরে দেখুন কোন কোন প্রোডাক্ট বেশি বিক্রি হচ্ছে। রিভিউগুলো পড়ুন, এতে আপনি বুঝতে পারবেন মানুষ কিসে আগ্রহী। এরপর নিজের দক্ষতা যাচাই করুন, আপনি কোন বিষয়ে জানেন, কি করতে পারেন এবং কোন বিষয়ে কন্টেন্ট তৈরি করতে আপনার আগ্রহ আছে। লাভজনক আইডিয়া হতে পারে যেমন এক্সেল শেখার কোর্স, ফ্রিল্যান্সিং গাইড, ফিটনেস প্ল্যান, কুকিং রেসিপি বুক, ফিনান্স ম্যানেজমেন্ট টেমপ্লেট ইত্যাদি। আপনার আইডিয়াটি যেন বাস্তবসম্মত হয় এবং নির্দিষ্ট একটি সমস্যার সমাধান দিতে পারে, সেটি নিশ্চিত করুন। সবশেষে একটি ছোট প্রোডাক্ট বা এমভিপি, মিনিমাম ভাইয়েবল প্রোডাক্ট তৈরি করে মার্কেট টেস্ট করুন। কয়েকজন ব্যবহারকারীকে ফ্রি বা ডিসকাউন্টে দিন, তাদের ফিডব্যাক নিন, তারপর ধাপে ধাপে উন্নতি করুন। এই প্রক্রিয়ায় আপনি নিশ্চিত হতে পারবেন আপনার আইডিয়া লাভজনক হবে কিনা। ডিজিটাল প্রোডাক্ট তৈরির জন্য কি কি টুলস বা সফটওয়্যার দরকার হয়? ডিজিটাল প্রোডাক্টের ধরন অনুযায়ী প্রয়োজনীয় টুলস বা সফটওয়্যার পরিবর্তিত হয়। উদাহরণস্বরূপ, যদি আপনি ই-কমার্স প্ল্যানার বা টেমপ্লেট বানাতে চান, তাহলে ক্যানভা বা অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করতে পারেন। যদি ভিডিও কোর্স বানান, তাহলে দরকার হবে স্ক্রিপ্ট লেখার টুল, পর্দা রেকর্ড করার সফটওয়্যার এবং ভিডিও সম্পাদনার সফটওয়্যার। ইবুক তৈরি করতে মাইক্রোসফট ওয়ার্ড, গুগল ডক্স কিংবা স্ক্রিভনার ব্যবহার করা যেতে পারে। এরপর পিডিএফ আকারে রপ্তানি করে আপনি বিক্রি করতে পারেন। সঙ্গীত বা অডিও প্রোডাক্ট বানাতে হলে অডাসিটি বা এফএল স্টুডিও সহায়ক হতে পারে। ডিজিটাল প্রোডাক্ট তৈরির পর তা সংরক্ষণ ও ভাগ করে নেওয়ার জন্য গুগল ড্রাইভ, ড্রপবক্স কিংবা গামরোডের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করা যায়। সব টুলস শিখে ফেলা সম্ভব না হলেও প্রয়োজন অনুযায়ী বেছে নিয়ে ধাপে ধাপে শেখা সবচেয়ে ভালো। ইউটিউবে বিনামূল্যের টিউটোরিয়াল বা কোর্স অনুসরণ করে সহজেই শেখা যায়। ডিজিটাল প্রোডাক্ট অনলাইনে কোথায় এবং কিভাবে বিক্রি করা যায়? ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করার জন্য অনেক অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে, যেমন গামরোড, খুবই সহজ ইন্টারফেস,
যে কোনো ধরনের ডিজিটাল প্রোডাক্ট বিক্রির জন্য জনপ্রিয়। এটসি ডিজিটাল শিল্পকর্ম, ছাপানোর উপযোগী ফাইল, টেমপ্লেট ইত্যাদির জন্য চমৎকার। ইউডেমি স্কিল শেয়ার ভিডিও ভিত্তিক কোর্স বিক্রির জন্য উপযুক্ত। অ্যামাজন কিন্ডল ইবুক প্রকাশের জন্য আদর্শ। এছাড়াও আপনি নিজের ওয়েবসাইট তৈরি করে শপিফাই বা উকমার্স ব্যবহার করে বিক্রির ব্যবস্থা করতে পারেন। প্ল্যাটফর্ম বেছে নেওয়ার আগে খেয়াল রাখতে হবে আপনার টার্গেট কাস্টমার কোন প্ল্যাটফর্মে সক্রিয় এবং আপনার প্রোডাক্টের ধরন কোন সাইটে ভালোভাবে বিক্রি হতে পারে। বিক্রির সময় প্রোডাক্টের পেজ ভালোভাবে সাজাতে হবে। একটি আকর্ষণীয় টাইটেল, বিস্তারিত বর্ণনা ও প্রোডাক্টের ইমেজ বা ডেমো থাকলে গ্রাহকদের বিশ্বাস তৈরি হয়। এছাড়া কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া প্রচার, ইমেল মার্কেটিং এসবের সাহায্যে বিক্রি বাড়ানো যায়। ডিজিটাল প্রোডাক্ট বিক্রির জন্য সঠিক মার্কেটিং স্ট্র্যাটেজি কী হওয়া উচিত? সঠিক মার্কেটিং স্ট্র্যাটেজি ছাড়া ডিজিটাল প্রোডাক্ট বিক্রি সম্ভব না। প্রথম ধাপে আপনাকে বুঝতে হবে আপনার কাস্টমার কারা, তারা কোথায় সময় কাটায়, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব। এরপর সেই অনুযায়ী কন্টেন্ট তৈরি করতে হবে। সোশ্যাল মিডিয়াতে রিল, পোস্ট, ক্যারোসেল আকারে প্রোডাক্টের উপকারিতা দেখাতে পারেন। এটি কন্টেন্ট মার্কেটিং বলে। ইমেইল মার্কেটিংও খুব কার্যকর। আপনার ওয়েবসাইট বা ব্লগে ফ্রি রিসোর্স দিয়ে ইমেইল সংগ্রহ করুন, তারপর নিয়মিত আপডেট, অফার কিংবা প্রোডাক্ট লঞ্চের মেইল পাঠান। রিভিউ এবং টেস্টিমোনিয়াল সংগ্রহ করুন, কারণ এগুলো মানুষকে কিনতে উৎসাহ দেয়। এছাড়াও প্রিলঞ্চ ক্যাম্পেইন চালানো যেতে পারে, যেখানে আপনি কিছুদিন আগেই হাইপ তৈরি করবেন, মানুষকে ওয়েটিং লিস্টে রাখবেন। যদি বাজেট থাকে তাহলে ফেসবুক বা গুগল অ্যাড চালিয়ে টার্গেটেড অডিয়েন্সে পৌঁছাতে পারেন। তবে শুরুতে জোর দিন অর্গানিক পদ্ধতিতে মার্কেটিংয়ে, এটি কম খরচে বেশি ফল দেয়।